জলপাইগুড়ির নয়াবস্তি এলাকার এই বাড়িতেই ১৯৪৫ সালের ১৫ই আগস্ট জন্মগ্রহণ করেন খালেদা খানম পুতুল। দেশ ভাগ হওয়ার আগে এখানেই ছিল তার পরিবার, পড়াশোনার শুরুও এখানেই। স্থানীয় যোগমায়া প্রাথমিক বিদ্যালয় ও পরবর্তীকালে সুনীতিবালা সদর গার্লস স্কুলেই প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন তিনি। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে, এবং কারণ ইতিহাস থেকে জেনেছি যে তিনি এই বিদ্যালয়ে বেশ কিছুদিন পড়াশোনা করেছিলেন। ১৯৪৭ সালের দেশভাগের পর খালেদা জিয়ার পরিবার দিনাজপুরে চলে যায়, যা পরবর্তীতে স্বাধীন বাংলাদেশের অংশ হয়। আর খালেদা জিয়াদের বাড়িটি কিনে নেন পূর্ব বাংলার বাসিন্দা অমরেন্দ্র চক্রবর্তী। বর্তমানে তার ছেলে বাড়িটি দেখভালের দায়িত্বে রয়েছেন। নয়াবস্তি এলাকার প্রায় প্রত্যেক বাসিন্দাই এই বাড়ির ইতিহাস জানেন। স্থানীয়রা জানান, এখানে খালেদা জিয়ার পরিবারের একটি বাগান বাড়ি ও একটি বসত ভিটে ছিল। বাগান বাড়িটি অস্তিত্ব হারালেও বসত ভিটা এখনও আগের অবস্থায়ই রয়েছে। খালেদা জিয়ার আত্মীয় স্বজন ভারত সফরে এসে এই বাড়িটি পরিদর্শন করেন। খালেদা জিয়ার আত্মীয় স্বজনরা এখনো এবছরে এসে দেখে গেছে তার নিজের ভিটাটাকে, খালেদা জিয়ার ভিটাকে, এবং তারা প্রায়ই আসে এবং ভিটাটাকে দেখে যায় এবং তারা সেটাকে মনে করে যে খালেদা জিয়ার জন্মস্থান। ১৯৪৭ সালে ভারত ছাড়েন খালেদা জিয়া, কিন্তু নয়াবস্তি এলাকার বাসিন্দাদের অনেকেরই দাবি দেশভাগের পরেও বেশ কিছুদিন ভারতে ছিল তার পরিবার। এই বাড়িতেই তিনি বসবাস করতেন, তার জন্ম এখানেই। আর এখানে যোগমায়া স্কুল, যেটা আপনারা যারা নয়াবস্তিতে আছে, সেখানে তিনি ক্লাস 3 পর্যন্ত পড়াশোনা করেছেন বলেই আমরা শুনেছি। জন্ম ভারতে হলেও দেশভাগের পর বাংলাদেশে চলে আসায় খালেদা জিয়া বাংলাদেশের নাগরিক হিসেবেই বেড়ে ওঠেন। তাই তার মৃত্যুতে শোকাহত জন্মস্থান জলপাইগুড়ির মানুষ। শারমিন স্বপ্না, ৭১।